আসসালামু আলাইকুম। বাংলা টিউবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার ক্যাম্পেশিয়ার 4টা টিউটোরিয়াল আমি দিয়েছি, 4টা টিউটোরিয়ালই আমার চ্যানেলে দেওয়া আছে। আশা করি আপনারা যারা শিখবেন বা দেখবেন তারা অবশ্যই ওই 4টা আগে দেখে নেবেন। আর মূলত আমি যে টিউটোরিয়ালগুলো করেছি এগুলো বিগিনারদের জন্য, যারা একদম ইউটিউবে নতুন, যারা ভালো পারেন, যারা ক্যাম্পেশিয়া সম্পর্কে ভালো জানেন, তারা দয়া করে আমার ভুল ধরবেন না এবং তারা আমার সমালোচনা করবেন না। আমি শুধুমাত্র আমিও নতুন এবং আমি যারা নতুন আছে তাদেরকে নিয়ে আমি এই টিউটোরিয়ালগুলো দিচ্ছি। কারণ আমি যখন এই ইউটিউবে আসছিলাম তখন খুব কষ্ট হয়েছে আমার এই ক্যাম্পেশিয়া দিয়ে কাজ করার জন্য। আমি ক্যাম্পেশিয়া কী এটা বুঝতামই না। এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালোই বুঝি। তো আমার আমার বোঝা থেকেই আমি যেভাবে মানে এটা কি বলে, আমি যেভাবে হোঁচট খেয়েছি, করতে গিয়ে পারি নাই, ঠিক তেমনি আমার মতো করে আমি অন্য একজন যেন খুব ভালো করে পারে সেই জন্য আমি একদম সহজ করে সুন্দর করে আমি আমার টিউটোরিয়ালগুলো দিচ্ছি। আমি যে 4টা টিউটোরিয়াল দিয়েছি তার মধ্যে ইম্পোর্ট এ ফাইল, অ্যাড টু টাইমলাইন, অ্যাড টু লাইব্রেরি, সেট আপ ইন্ট্রো আউট্রো, এগুলি আমি দিয়েছি। অ্যানিমেশনটা আমি দেইনি, এটা একটু পরে দেবো, ভিজুয়াল এফেক্টটা পরে দেবো। এখন দেখুন আমার কাজ হচ্ছে সেভ অ্যাজ, অর্থাৎ সেভ করা। আপনি যদি মনে করেন এখানে অনেকগুলো কাজ করেছেন, এখন আপনি এটা রেন্ডারিং করবেন। রেন্ডারিং মানে আপনি ফাইনালাইজ করবেন। ফাইনালাইজ করার আগে অবশ্যই আপনি সেভ করে নেবেন, কারণ যদি সেভ না করেন, যদি কারেন্ট চলে যায় তাহলে হয়তো আপনার এটা শেষ হয়ে যাবে কাজ। তাই আপনি অবশ্যই সেভ করে রাখবেন। এই ফাইলে গিয়ে এই সেভ অ্যাজ করে ডেস্কটপে একটা নাম দিয়ে আপনি রেখে দিলেন যে মনে করেন ক্যাম্পেশিয়া 4, এভাবে সেভ অ্যাজ করে রেখে দিলেন। তাহলে পরে আপনার কারেন্ট গেল, কাজে আসবে। এখন তাহলে এই গেল সেভ অ্যাজের পরে সেপারেটেড অডিও অ্যান্ড ভিডিও, অর্থাৎ কীভাবে একটা ভিডিও থেকে অডিও সেপারেট করবে এটা আমি এখানে দেখিয়েছি। 3 নম্বর টিউটোরিয়াল অথবা 2 নম্বর টিউটোরিয়াল আমি এটা দেখিয়েছি। কিন্তু এই জিনিসটা হলো উইন্ডোজ 7, মানে ক্যাম্পেশিয়া 7-এর অডিও সেপারেট করা একটু ভিন্ন, তাই এটা আমি একটা আলাদা একটা টিউটোরিয়াল দিয়ে দেবো। এখন আসুন রেন্ডারিং, সেভ করার পর রেন্ডারিং অর্থাৎ কীভাবে ফাইনালাইজ করবেন। ফাইনালাইজ করাটা খুবই সোজা। এখন আপনি এখানে যাবেন, এই যে শেয়ারে গিয়ে লোকাল ফাইলে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ ভিডিওটি আপনি কীভাবে ফাইনালাইজ করবেন। এখানে আছে এইচডি, তো সাধারণত আমরা এইচডি 1080 পিক্সেল এতেই আমরা করে থাকি, এটা করাই সবচেয়ে ভালো। তাহলে MP4 অনলি আপ টু 1080 এইচডিতে দেওয়ার পরে আপনি নেক্সট দেওয়ার পর এখানে একটা নাম দিতে পারেন, অথবা ক্যাম্পেশিয়া 4 নাম আছে। আর এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন কোথায় সেভ হবে। এখানে যদি আমি ডেস্কটপ দিয়ে দিই তাহলে ডেস্কটপে আমার এটা সেভ হবে। এবার সেভ দেওয়ার পরে ফিনিশ হওয়ার পর দেখুন, ফিনিশ হওয়ার পরে এই যে রেন্ডারিংয়ের কাজ চলছে, এটা রেন্ডারিং হতে একটু সময় লাগবে। আর রেন্ডারিং হওয়ার পরই দেখবেন এই যে ক্যাম্পেশিয়া 4 লেখা, এই 4-এর ভিতরে একটা ভিডিও ফাইল MP4 চলে আসবে। এইটা হলো আপনার ফাইনাল ভিডিও। এই ভিডিওটি আপনি এখন আপনার চ্যানেলে দিতে পারবেন। তো আমি আর পুরোটা দেখালাম না, কারণ এটা দেখাইতে একটু সময় লাগবে, এই জন্য আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিলাম। এটা আমি ক্যান্সেল করে দিলাম। আপনারা রেন্ডারিং করবেন। এভাবে আপনারা রেন্ডারিং করে ফাইনালি আপনার চ্যানেলে আপলোড দিবেন। আর আমি যে সেভ করেছিলাম, ধরুন আপনার রেন্ডারিং করার সময় কারেন্ট চলে গেল, তো কারেন্ট চলে যাওয়ার জন্য আপনার এটি সব চলে যাবে। এই জন্য আপনি এই যে আমি সেভ অ্যাজ করে রেখেছিলাম এই ডেস্কটপে, আপনি যদি এখান থেকে আবার অন করেন তাহলে পুনরায় আপনার
ওই যে যতটুকু কাজ করেছিলেন এবং ফাইনালাইজ যে কাজ করার পর যে সেভ করেছিলেন সবটাই আপনার এখানে চলে আসবে। এই যে সবগুলো এখানে চলে আসবে। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়ালে, অর্থাৎ কীভাবে সেভ করে এবং কীভাবে রেন্ডারিং করে। আর এর পরের টিউটোরিয়ালে আমি দেখাবো লোয়ার থার্ড, কীভাবে লোয়ার থার্ড ভিডিও করতে হয়, স্ক্রোলিং টেক্সট, অর্থাৎ একটা ভিডিও চলতেছে, চলার সামনে দিয়ে কীভাবে একটা লাইন যাচ্ছে এবং ইনটু আউটটু কীভাবে বানায়, এটা আমি দেখাবো আমার পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।